আজ ১০ম আন্তর্জাতিক যোগ দিবস। ২০১৫ সাল থেকে পালিত হয়ে আসছে এই দিনটি। প্রত্যেক বছর যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৫ থেকে ২০২৩, এমনকি এবছরের ছবিও আপনাদের সামনে রেখেছি। ২০১৫ সালে দিল্লিতে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালে চণ্ডীগড়ে, ২০১৭ সালে লখনৌতে তিনি যোগ দিবস পালন করেন। ২০১৮ সালে দেহরাদুনে, ২০১৯ সালে রাঁচিতে এবং করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে ভার্চুয়ালি বার্তা দেন প্রধানমন্ত্রী। ২০২২ সালে মহীশূরে যোগ দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। গত বছর নিউ ইয়র্কে যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবছর শ্রীনগর থেকে যোগ দিবসে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী যখন যোগ দিবস পালনে ব্যস্ত, তখন পিছিয়ে নেই তার মন্ত্রিসভার সদস্যরাও। যোগাভ্যাসে মাতলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। इसी में अगली पोस्ट की तरफ चलेंगे, गर्दन को दाएं बाएं। अभी आपने कान टच किए थे। খাস কলকাতায় জাল ওষুধ তৈরি এবং বিক্রির পর্দাফাঁসের অভিযোগ পেয়ে তদন্ত করে গড়িয়ার বোড়ালের রাশ ইন্টারন্যাশনালের লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। প্রসাধন সামগ্রী এবং স্যানিটাইজার তৈরির লাইসেন্সের আড়ালে চলছিল জাল ওষুধ তৈরির কারবার। একটি সংস্থার নাম ব্যবহার করে তা বাজারে বিক্রি করা হতো বলে অভিযোগ। তদন্তের পর সংস্থার সমস্ত উৎপাদন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। খাস কলকাতায় জাল ওষুধ তৈরি এবং বিক্রির পর্দাফাঁস, সেই অভিযোগ পেয়ে তদন্ত করে গড়িয়ার বোড়ালের রাশ ইন্টারন্যাশনালের লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। প্রসাধন সামগ্রী এবং স্যানিটাইজার তৈরির লাইসেন্সের আড়ালে চলছিল জাল ওষুধ তৈরির কারবার, এমনটাই অভিযোগ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি, এই বিষয়ে আমাদের আরো বিস্তারিত জানাবেন। সন্দীপ, ঠিক কি অভিযোগ এই কোম্পানির বিরুদ্ধে? দেখো, এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা যে লাইসেন্স পেয়েছিলেন ড্রাগ কন্ট্রোলের থেকে, সেই লাইসেন্সটা ছিল মূলত প্রসাধন সামগ্রী এবং তারা জানিয়েছিলেন যে তারা এখানে স্যানিটাইজার বানাতে চান। কিন্তু তাদের এই লাইসেন্সের আড়ালে তারা যে ত্বকের সমস্যার ওষুধ তৈরি করে এবং সেই ওষুধ তারা যে খোলা বাজারে বিক্রি করছেন এবং সেই ওষুধ আরেকটি নামী সংস্থার ব্র্যান্ড নেমকে ব্যবহার করে জাল করে সেটা বাজারে ছাড়া হয়েছে, সেটা ড্রাগ কন্ট্রোলের জানা ছিল না। এই অভিযোগটা আসার পর তদন্তে নামে ড্রাগ কন্ট্রোল বিভাগ এবং সেই তদন্তে নেমে দেখা যায় যে অভিযোগ তা সর্বৈব সত্য এবং এই অভিযোগ সত্যতা পাওয়ার পরই ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে তারা লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট সংস্থার এবং বলা হয়েছে যে শুধু লাইসেন্স বাতিল নয়, তাদেরকে উৎপাদন বন্ধ করতে হবে এবং তাদের ওষুধ যাতে খোলা বাজারে না পাওয়া যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে যতক্ষণ না পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ধরনের প্রোডাকশন বন্ধ রাখতে হবে। অর্থাৎ এই সংস্থা তারা যে সমস্ত প্রসাধন সামগ্রী, স্যানিটাইজার ইত্যাদি তৈরি করছেন সমস্তটাই বন্ধ রাখার নির্দেশ পাঠানো হয়েছে। গড়িয়া বোড়াল এলাকায় এই সংস্থার কারখানা এবং গুদাম রয়েছে এবং সেখানেই ওষুধ তারা প্রস্তুত করতেন। সেই সবটাই কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে। ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে এই যে নোটিশ পাঠিয়ে যে এই তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং প্রোডাকশন বন্ধ রাখা হয়েছে, সেই বিষয়টা স্বাস্থ্য দপ্তরকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এরকম একটি পদক্ষেপ নিয়েছেন। ধন্যবাদ সন্দীপ।